বনশালীর প্রথম সিরিজ কেমন হয়েছে চলে আসুন দেখে নি। সত্যিই কি মানুষের মন জয় করতে পেরেছে এই সিরিজ নাকি পারেনি? বিশাল এবং ঐশ্বর্যপূর্ণ প্রাসাদ, প্রত্যেক ইট কাঠ পাথরে লুকিয়ে রয়েছে প্রেম, লালসা আর বিশ্বাসঘাতকতার গল্প। লম্পট নবাব, এক নিষিদ্ধ বাজার, ব্রিটিশ রাজ আর সোনার খাঁচা থেকে মুক্ত হওয়ার সংগ্রাম। সংক্ষেপে এটাই হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজারের সার কথা। হীরামান্ডির একটি দৃশ্যের কথা ধরা যাক। কবি হওয়ার স্বপ্ন দেখে আলমজেব যে নবাবের প্রেমে পড়ে, সেই নবাব আবার বিপ্লবী। সব শুনে তিনি বলছেন, প্রেম আর বিপ্লবে তো কোনো পার্থক্য নেই। এইভাবেই একই সঙ্গে সুন্দর অথচ জটিল ধূসর প্রেম বুনে গিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। আজাদি বা স্বাধীনতা, তার প্রতিটা স্তর তুলে ধরেছেন নিপুণ দক্ষতায়। নারী মনের গহন, গোপনে দিকগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বনশালী। প্রতিটা মহিলার চরিত্র এক একটা আবেগের প্রতীক। শাহী মহল নামের প্রতীতালয় চালান মল্লিকা জান। তিনি নির্মম রূপ এবং বুদ্ধি দিয়ে গোটা লাহোরকে নিজের কবজায় করে রেখেছেন। তার দুই কন্যা বিব্বজান এবং আলমজেব দুজনেই মাকে খুব ভালোবাসে, কিন্তু মায়ের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে তাদের কারোরই নেই। বিব্বজান দেশপ্রেমী, ব্রিটিশরা বলে বিদ্রোহী। আলমজেব কবি, হীরামান্ডিকে পিছনে ফেলে মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছে। অন্যদিকে লাজ্জোজানকে মানুষ করেছেন মল্লিকা জান। মানসিকভাবে বিধ্বস্ত এক মহিলা, এক সম্ভ্রান্ত ব্যক্তির প্রেমে পড়েছিলেন, কিন্তু সেই প্রেমে জমাট বাঁধেনি। রয়েছেন মল্লিকা জানের বোন ওয়াদেহান। বিগত যৌবনা এই নারী যৌবন হারানোর জন্য দোষারোপ করেন মল্লিকা জানকে। মূলত এদের নিয়েই এই গল্প। তারপরে গল্পের প্রয়োজন অনুসারে একে একে হাজির হয়েছে অন্যান্য চরিত্র। দীর্ঘদিন পর বড় চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালাকে। চ্যালেঞ্জিং কাজ, কিন্তু মনীষা অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করে নিয়েছেন। অভিনয়ে কঠোর পরিশ্রমের ছাপ একদম স্পষ্ট। এছাড়াও শেখর সুমন এবং তার ছেলে অধ্যয়ন সুমনের কাজও বেশ প্রশংসিত। শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। তার অভিনয়ও মনে ধরেছে দর্শকদের। হীরামান্ডিকে অনায়াসে সঞ্জয় লীলা বনশালীর আরেকটা মাস্টারপিস বলাই চলে। প্রথম সিরিজেই সসম্মানে উতরে গিয়েছেন তিনি। তবে আপনি দেখুন, আপনার দেখে ওয়েব সিরিজটি কেমন লাগে, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তার সাথে আমাদের চ্যানেল বং সিনেমাকে সাবস্ক্রাইবও করবেন।